ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাস্টার স্ট্রোকে বোল্ড আউট পাকিস্তান। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের আবেদন ক্ষমা করলো ভারত। কিছুদিন আগেও বড় বড় কথা বলছিল পাকিস্তানের নেতারা। সিন্ধুর জল বন্ধ করে দিলে তারা নাকি ভারতের নিঃশ্বাস বন্ধ করে দেবে। পাকিস্তানের আরেক নেতা বলেছিলেন সিন্ধু দিয়ে ভারতবাসীর রক্ত বইয়ে দেবেন। দেখিয়েছিল পারমাণবিক বোমার ভয়। আর কয়েকদিনের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং মোদীজির মাস্টার স্ট্রোকে পুরোপুরি বোল্ড আউট হয়ে যুদ্ধবিরতির জন্য ভারতের শরণাপন্ন পাকিস্তান। 22শে এপ্রিল ভারতের 26 জন মায়ের সিঁদুর মুছে দিয়ে অট্টহাসি হেসেছিল পাকিস্তান। এরপরেই ভারতের আক্রমণে ত্রাহি ত্রাহি রব শুরু হলো পাকিস্তানে। প্রেস ব্রিফিং দিয়ে অপারেশন সিঁদুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তা বলেছিলেন আর্মির কর্নেল সুফিয়া কুরেশি এবং এয়ারফোর্সের উইং কমান্ডার ভূমিকা সিং। মোদীজি সেই সময় বুঝিয়ে দিয়েছিলেন দেশের যখন প্রশ্ন আসে সেই সময় নারী, পুরুষ, হিন্দু, মুসলমান বা জাতপাতের কোনো ভিত্তি নেই। তখন একটাই পরিচয়, আমরা ভারতবাসী। আমাদের দেশে মেয়েদের মাতৃরূপে পুজো করা হয়। শুভ কাজ শুরু হয় মা দুর্গা এবং মা লক্ষ্মীর নাম নিয়ে। যে দেশে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো নারীরা জন্মেছিলেন, সেই দেশের মায়ের সিঁদুর কেড়ে নিয়েছিল পাকিস্তানের জঙ্গি বাহিনী। আর প্রধানমন্ত্রী মোদীজির সুযোগ্য নেতৃত্বে তার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। অনেকেই বলেছিলেন মোদীজি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, কিন্তু বিরোধী নেতাদের মুখেও তা শোনা গিয়েছিল। কিন্তু তাদের দেখিয়ে দিয়েছেন মোদীজি পেছন থেকে অনেকেই আক্রমণ করতে পারে, আর সামনে থেকে সিংহের মতো আক্রমণ করেছেন মোদীজি। তিনি ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তিনি ঘরে ঢুকে মারবেন 140 কোটি ভারতবাসীকে, তাই করেও দেখালেন। ভারতের মায়ের সিঁদুরের বদলা পাকিস্তানি জঙ্গির তাজা রক্তের বিনিময়ে নিলেন প্রধানমন্ত্রী। 22শে এপ্রিল জঙ্গিরা 26 জন ভারত মায়ের সিঁদুর মুছে দিয়ে বলেছিল, মোদীকে গিয়ে বলো। এরপর 7ই মে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে পাশাপাশি 100 জন সন্ত্রাসবাদীকে হত্যা করে মায়ের সিঁদুরের বদলা নিলেন প্রধানমন্ত্রী। মোদীজির সুযোগ্য নেতৃত্বে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে রণহুঙ্কার দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী। তারপর সবটাই স্বপ্ন। ভারতের আধুনিক সরঞ্জামের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা বারবার করেছে পাকিস্তান, কিন্তু সাফল্য মেলেনি একবারও। পাকিস্তানিদের বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে কম জ্ঞান, ভারত বিদ্বেষী জঙ্গি মানসিকতায় ভারতের উপর আক্রমণ করে হারতে হয়েছে পাকিস্তানকে বারবার। সেই 1865 সাল থেকে এবার 2025 সালেও ভারতের কাছে লেজে গোবরে হলো পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়ে পাকিস্তানিদের ঘরে ঢুকে ইঁদুর বেড়ালের মতো মেরে এসেছিল ভারতীয় সেনাবাহিনী। তারপর আবার সেই চিত্র দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। কিভাবে পাকিস্তানি জঙ্গিদের খুঁজে বের করে মারতে হয় আধুনিক টেকনোলজির সাথে তা করে দেখালেন প্রধানমন্ত্রী। আর ঘরের শত্রু বিভীষণদের চিহ্নিত করে কিভাবে সাজা দিতে হয় মোদীজি সেই পথটাও সুগম করে দিলেন। ভাওয়ালপুরে বসে ভারতীয় জঙ্গি হামলার ছক কষেছিল পাকিস্তান। সেই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট সহ 7টি এয়ারবেস ধ্বংস করে দিল ভারত। সেনাবাহিনীর পরাক্রমে পাকিস্তানের সেনাঘাঁটি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অত্যাধুনিক বিমান সহ একাধিক ক্ষেত্র যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখনই ত্রাহি ত্রাহি রব শুরু করলো পাকিস্তান। যুদ্ধ দুদিন না গড়াতেই 10 এপ্রিল বিকেল 5টায় ভারতের কাছে যুদ্ধবিরতি করার কাতর আর্জি জানায় পাকিস্তান। আর সেই আর্জির 4 ঘন্টা যেতে না যেতেই সিজ ফায়ার উল্লঙ্ঘন করলো পাকিস্তান। বাংলায় একটা প্রবাদ রয়েছে,
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং মোদিজির মাস্টার স্ট্রোকে শেষ পর্যন্ত পাকিস্তানের চার টুকরো পরিণতি কি দেখবে বিশ্ব?